আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। এই মুতমাইন্না নফস আমাদের আছে, নফসে আম্মারা। এই খারাপ নফসকে ভালো করতে হলে আপনাকে আমাকে এই নফসটাকে মুতমাইন্না করতে গেলে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত দুনিয়ার মোহে থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আর যখন দুনিয়ার মোহাব্বত দিল থেকে অন্তর থেকে দূর হয়ে যাবে, তখন আপনার আমার অন্তরটা হবে মুতমাইন্না। এই ভালো একটা আত্মা নিয়ে আল্লাহ তাআলার কাছে আমি আপনি যাইতে পারবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দেবেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। এই আত্মার উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাকবে, বান্দা আসো, তুমি আমার উপরে খুশি, আমি তোমার উপরে খুশি, তুমি আমার উপরে রাজি খুশি, আমি তোমার উপরেও রাজি খুশি। তখন এই আত্মাকে আল্লাহ তাআলা ডাকবে। এই প্রশান্ত একটা আত্মা নিয়ে যখন আল্লাহ তাআলার কাছে আমি আপনি যাইতে পারবো। আর এই আত্মা বানাইতে হইলে আপনাকে আমাকে 5টি কাজ করতে হবে। 1 নম্বর, সমস্ত গুনাহের কাছ থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। নসিহতটা কাকে করতেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলতেছেন, আবু হুরায়রা, যদি তুমি এই জিন্দেগি থেকে তোমার সমস্ত অভাব অনটন, সমস্ত তোমার নোংরামি, সমস্ত ফাইসা কাজ থেকে তুমি বিরত থাকতে পারো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার বুকে ধনী বানাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার ওলি হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কিন্তু কাজ কয়টা? 5টা। 1 নাম্বার, দুনিয়ার যত প্রকারের গুনাহের কাজ আছে সমস্ত গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। আত্মীয় স্বজনকে হক দিলেন না, এটা সওয়াবের কাজ, সওয়াবের কাজ না? এটাই তো গুনাহের কাজ। দুনিয়ার সমস্ত সস্তা আমল কইরা সিজদা দিয়া মাথায় দাগ ফেলাইছেন, কিন্তু বাড়িতে গিয়ে আর বোনের ভাগ দেন না, ভাইয়ের ভাগ দেন না, ভাস্তের ভাগ দিচ্ছেন না। আপনার এই কপালে দাগ ফেলাইয়া কোনো কাজ হবে না। এই জন্য সমস্ত গুনাহের কাজ থেকে বিরত রাখে কি? নামাজ। এই নামাজ ভালো মতো হয় না, এই জন্য আমার অন্তরে আল্লাহর ভয় ঢোকে না। এই জন্য সমস্ত গুনাহের থেকে আপনাকে আমাকে কি করতে হবে? ফিরে আসতে হবে। এক আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ইত্তাকুল্লাহ, কার ভয়? আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাইতে হবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যা বরাদ্দ করেছেন, কি করেছেন? আপনার আমার জন্য যা ভাগ্যে বরাদ্দ করেছেন। আপনার ভাগ্যে একটা ঘর আছে, আপনার ভাগ্যে 1 শতক জায়গাও নাই, আপনার ভাগ্যে ভালো জামা কাপড় নাই, আপনার ভাগ্যে একটা ভালো বউ নাই, আপনার ভাগ্যে একটা সন্তান নাই। এগুলো কার নিদর্শন, কার আদেশ? আল্লাহ তাআলার আদেশে এইগুলো আমি কেউ পাইতেছে না। আল্লাহ তাআলার নিষেধ আর আদেশের দ্বারাই এগুলো হইতেছে। এই ফয়সালা কার? আল্লাহ তাআলার। এই ফয়সালার উপরে রাজি আর খুশি থাকতে হবে।
এর উপরে যদি আমি আপনি রাজি আর খুশি থাকতে পারি, তাহলে সব চাইতে শ্রেষ্ঠ ধনী আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানায় দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, আল গিনা গিনান নাফস, দুনিয়ার ভিতরে শুধু ধন সম্পদ পাইয়ে ধনী হয়েছেন এটার নামও ধনী নয়। আল্লাহর রাসূল বলেন, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী ওই ব্যক্তি যে বড় আত্মার ধনী হয়। কিসের ধনী? আত্মার ধনী হয়। কুরবানির ভিতরে বোঝা গেছে কে কত বড় আত্মার ধনী। পুরো গরু বাড়ির ভিতর নিয়ে যায়, গরিবের বাড়িতে এক টুকরো গোস্ত নাই। বাঘের ভিতরে এত কুরবানি দিলেন, একটা গরিবের বাড়িতে 3 জন মানুষ মাত্র গোস্ত দিয়ে আসছেন, আরগুলো কি করলেন? এই যে হলো ধনী, আমরা ধনী উপরে বাহ্যিক দৃষ্টিতে যে ধনী, এই ধনী তো জাহান্নামে নিয়ে যাওয়ার ধনী। কিন্তু আত্মার ধনী যখন হইবেন, আপনার কিছুই নাই, আপনাকে আল্লাহ ভালোবাসবেন, আপনাকে দুনিয়ার মানুষ ভালোবাসবেন, আপনার ভিতরে কোনো অহংকার নাই, আপনার ভিতরে কোনো গৌরব নাই, আপনি মানুষকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, মানুষ আপনাকে ভালোবাসবে, আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসবেন। ভেতরে কি নাই? অহংকার নাই। এজন্য ধনী হইতে হলে আত্মার ধনী হতে হবে। এই ধনী কিভাবে হবেন? নিজের সাথে নিজে বোঝেন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে 2 নম্বরে আল্লাহ তাআলার থেকে যে বরাদ্দ আছে এইটার উপরে রাজি আর খুশি থাকতে হবে। 3 নম্বর, প্রতিবেশী যারা আছে এদেরকে দেখাশোনা করতে হবে। প্রতিবেশী যারা আছে তাদেরকে কি করতে হবে? তাদের দিকে সুদৃষ্টি দিতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তাহলে আমি আপনি একজন শ্রেষ্ঠ ইমানদার হতে পারবো। কি হতে পারবো? শ্রেষ্ঠ একজন ইমানদার, সর্বোচ্চ পর্যায়ের একজন ইমানদার হতে পারবেন যদি প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক থাকে, তাদেরকে দেখাশোনা করেন। গরিব হতে পারে, আপনি ধনী, আল্লাহই তো দিয়েছেন, আল্লাহ নিয়ে যাবেন, এর কোনো গ্যারান্টি নাই। এজন্য মানুষকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। 4 নাম্বার, নিজের জন্য যা কিছু পছন্দ করব, নিজের জন্য যা পছন্দ করছি ওই জিনিসটাই মানুষকে দিবেন। কুরবানির ভিতরে আপনি গোস্ত খাইছেন, মানুষকে হাড্ডি দিয়েছেন, ল্যার পেটি যেগুলো আছে এইগুলো ফকির ফকরনিকে দিয়েছেন, তাহলে আপনি কি করলেন? আপনি কি খাইলেন আর তাকে কি দিলেন? কেউ কিছু চাইলে পুরোনো টাকা যেটা আছে ওইটা বেছে বেছে দেন। কেন? আপনার পছন্দ তো ওইটাই নাকি? না, যেইটা ভালো মনে হয় আপনার থেকে, নিজেরটা না দিতে পারলেও যেটা ভালো আছে ওইটাই একটু দেন। যদি এই কাজ করা যায় তাহলে সর্বশ্রেষ্ঠ মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এটা সর্বশ্রেষ্ঠ মুসলমানের আখলাক। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছেন, এই জবানের দ্বারা আমরা অট্ট হাসি দেই। কি দেই? জোরে জোরে হা হা করে হাসি। মুচকি হাসি দেবেন। এই হাসির দ্বারাই কি সুন্নাত আদায় হবে, একটা সুন্নতের সওয়াব পাওয়া যাবে। যে হাসি দিলে একটু দাঁত বাড়াই, কথা বলতে বলতে হাসি হাসি মুখ মনে হয় না, এইরকম হাসি দিলেন শব্দ ছাড়া। মানুষ গল্প করতে এমনিতে হা হা করে হাসি হবে। কেন? এই হাসার দ্বারাই আপনার নেক কাজ করার যে অন্তর, কি কাজ করার? নেক কাজ করার যে অন্তর, এই অন্তরটা মারা যায়। নেক কাজের দিকে অন্তর আর ধাবিত হয় না, গুনার দিকে ধাবিত হয়। এজন্য হাসলেও আমরা সুন্নতে হাসি দেব, অট্ট হাসি আমরা দেব না। তাহলে কয়টা আমল? 5টা আমল। 1 নম্বর, সমস্ত গুনাহের থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহ তাআলা যা কপালে দিয়েছেন, বরাদ্দ করেছেন, এটাই আমরা মেনে নেব। 3 নম্বর, প্রতিবেশীর দেখাশোনা করব। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন, যা আমি পছন্দ করি, এই জিনিসটা অন্যের জন্য পছন্দ করব। 5 নম্বর,